السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীনা বলে আসে কান্দে কত জারে দেখা দাও গো দয়াল নবী ডাকি আপনাই বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إمام رسول पेशवाए सबील अमीन खुदा मोहब्बत जिब्राइल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वसलातु वसलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের আমাদের শিরোতাজ শিরোমণি সম্মানিত সভাপতি, আজকে মাহফিলে যিনি আমাদের এতক্ষণ পর্যন্ত সুন্দর আলোচনা শুনিয়েছেন, আমার ছোট ভাই আব্দুল হাদি। প্রায় 20 বছর আগে আমি বাংলাদেশ থাকতে বিডিপিতে যখন তাফসীর করতাম, তখন বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করতে নিয়ে যেতেন। একই সাথে আমরা বন্ধুর মতো চলাফেরা করেছি। আজকে অনেক দিন পরে সে জালাল সাহেবের সাথে সাক্ষাৎ, মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর যে সুন্দর আলোচনা শুরু করেছিলেন, আমি শুনি নাই কোনোদিন আলোচনা, আজকে আমার ফার্স্ট কোনো সেবা আলোচনা। আমাদেরকে দাওয়াত দিলে তো তখন শুরুটা আমাদেরকে দিয়ে হয়তো উনি পরে করছেন। তা আজকে অনেক ভালো লেগেছে। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করেন, কণ্ঠের মধ্যে যেন আরো সুন্দর দান করেন, আমরা বলি আমিন। আমার ছোট ভাই রেদওয়ান সাহেব আজকে তো একেবারে আমাদের সবাইকে মঞ্চমুগ্ধ করে ফেলেছে গজল গিয়ে এবং কোরআন তেলাওয়াত করে। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করেন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, বরকতের মাহফিল, অত্যন্ত ফজিলতের মাহফিল আহলুল বাইত মসজিদে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 7ম দিন, আর বাকি কয়েকদিন বাকি আছে। ইতিমধ্যে আমাদের মাঝে আজকে উপস্থিত চলে আসছেন, মনে হয় বা কিছু সময়ের মধ্যে চলে আসবেন ডক্টর ইমদাদুল হক সাহেব। এবং আমি আপনাদের সামনে আরো 2 দিন আলোচনা, আমার মেইন প্রোগ্রাম আছে লাস্টে এবং তার আগের দিন 2 তারিখ এবং 3 তারিখ। আমি সেই 2 দিন চিন্তা করেছি একটা ধারাবাহিক আপনাদেরকে একটা আলোচনা করব। আর এখানে আমি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছি। তো যাই হোক, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, আমি প্রথম দিন আপনাদেরকে একটা ছোট্ট
হাদিস শরীফ শুনিয়েছিলাম আবু হুরায়রা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের ব্যাপারে আপনি আমাদের কিছু বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলেছিলেন, মনে আছে আপনাদের? জি। তিনটা কথা বলেছিলেন। এক নম্বর রাসূল বলেছিলেন কি, আনা দাআ আবিনা ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। রাসূল নিজের পরিচয় নিজে দিচ্ছেন। দুই নম্বরে রাসূল বলেছেন বুশরা ঈসা ইবনে মারইয়াম, আর আমি দ্বিতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে, আমি নবী আসার আগে, ঈসা নবীর থেকে আল্লাহর হাবিব আসার মাঝখানে 500 বছর এই পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না। আল্লাহু আকবার। তো রাসূল আসার 500 বছর আগে ঈসা নবী তার জাতির লোকদেরকে, কওমের লোকদেরকে উনি দাওয়াত দিচ্ছেন, আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন যার নাম হবে আসমানে আল্লাহর কাছে যার নাম হবে আহমদ, জমিনে আসলে যে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এই কথাটা বলেছিলেন। তিন নম্বরে রাসূল যে কথাটুকু বলেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু নোট করে আমি মাঝে মাঝে বিভিন্ন কিতাব থেকে এই কথাগুলো আছে আপনার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোকে আপনাকে যদি পড়তে চান তাহলে আপনার সিরাতুন নববিয়্যা ইবনে হিশামের মধ্যে প্রথম খণ্ডে মাওলুদুন নবীর ব্যাপারটা সম্পূর্ণভাবে লেখা হয়েছে। তারপরে আপনার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে তাফসীর মারিফুল কোরআন যিনি লিখেছেন আল্লামা শফি, সেখানে নবী প্রেমের অনেক কিছু পাবেন বাংলা তরজমার মধ্যে যদি আপনারা কেউ পড়তে চান। উনি একটা সিরাতুন খাতামুন নবী, একটা নবীজির সিরতের উপরে উনি লিখেছেন সিরাতুল খাতামুন নবিয়্যা, ওই কিতাবের মধ্যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসছেন। তো আল্লাহর হাবিব 3 নম্বর কথাটা যেটা বলছেন সেটা ছিল ওয়ারাআত উম্মি আন্নাহু খারাজা মিনহা নূরান। রাসূল বললেন আমার মা উনি স্বপ্ন দেখলেন, ওয়ারাআত উনি স্বপ্ন যুগে দেখলেন, উম্মি আমার মা আন্নাহু খারাজা মিনহা নূরান, ওনার গর্ভে যখন আমি ছিলাম তখন ওনার গর্ভ থেকে একটা নূর বাহির হয়ে গেল। আবাআত লাহু কাসুর আশ-শাম, আর এই নূরের আলোয় আলোকিত হয়ে পুরা শাম দেশের বিল্ডিং গুলো আমার মা দেখতেছিল। সুবহানাল্লাহ। এটা দুইটা রওয়ায়াত এসেছে। আরেকটা মা আয়েশা বলেছেন, আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করেছিল আমি এমন একটা নূর দেখেছিলাম যে নূরের বরকতে সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো আমি আমেনা দেখতেছিলাম। সুবহানাল্লাহ। কোথায় মক্কাতুল মুকাররমা, কোথায় বিলাদুশ শাম, সিরিয়া, সেই সানার বড় বড় বিল্ডিং গুলো। সুবহানাল্লাহ। তো আমি প্রথম দিন বলছিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? আমাদের শরীরে মাটি আছে, আমরা কি গোশত মাংস রক্ত দিয়ে আমাদের শরীরটুকু বানানো। এখন নূরের অনেক অর্থ আছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের মুফাসসিরিন কিরাম আল্লাহর হাবিবের নূরকে সম্বোধন করেছেন। উনি নূর হয়ে, উনি আলো হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। যেই নবীর আলো, যেই নবীর আলোয় আলোকিত হয়ে অন্ধকার যুগের মানুষগুলো আল্লাহর নূরে নূরান্বিত হয়ে তারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠতম মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মানুষগুলোর ইতিহাস আজকে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আপনার বদরের প্রান্তরে আল্লাহর হাবিবের সাথে যুদ্ধ করেছিলেন, এই 313 জনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের আগে পরে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে যাদের ইতিহাসে কোনো নাম ছিল না, যাদের কোনো মর্যাদা ছিল না, এই মানুষগুলো যখন আল্লাহর নবীর কাছে যায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এক একটা মানুষ সোনার মানুষ হয়ে গেল। আমার ভাইরা, এই নবীর এই শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নবীকে ধরবেন, নবীর আমল করুন, নবীকে ভালোবাসবেন, নবীর পথে চলবেন, নবীকে মহব্বত করবেন, এই নবী কিয়ামতের ময়দানে উম্মতকে ফেলে আল্লাহর নবী জান্নাতে যাবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সমস্ত নবীরা
ইয়া নাফসি বলে কাঁদবেন। আমার নবী বুখারী মুসলিমে হাদিসটুকু লম্বা ভাবে আসছে, ওই দিন আল্লাহর হাবিব সাজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার হেফাজত নিয়ে উনি পেরেশানি হয়ে গেলেন। এমন সময় জিবরাইল আমিন চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশানি হবেন না, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবে। আর 5টা নিয়ামত আল্লাহ দান করেন, যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ নিয়ামতটা হলো, হুজুর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত রেখে দিল। প্রত্যেক নবীরা তার নিজের জন্য দোয়া করেছে, তার আওলাদের জন্য দোয়া করে, তার মেয়ের জন্য দোয়া করে, তার বাবার জন্য দোয়া করে। নবী গো, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া পারমিশন দিয়েছেন, আপনি ওই দোয়াটুকু আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ তা দিয়ে আপনাকে খুশি করবে। যা চাইবেন সব দিবেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিন কি বললেন, রা জিবরাইল, আমি নবী আমার উম্মতের জন্য হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি আমলটুকু, আমার এই আল্লাহর দেওয়া দোয়াটুকু আমার উম্মতের জন্য আমি রেখে দিলাম। এই দোয়া কার জন্য রাখছে? আমাদের জন্য। এই জন্য উম্মতের জন্য রাসূল রেখে দিয়েছেন। এমন দরদি নবী আর কাউকে পাবেন না, এমন মায়ার নবী আর কারোর জন্য নাই, কোন নবীর উম্মতের জন্য নাই। এই জন্যই তো কোরআন কারীমে আল্লাহ জানাই দিলেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনের জন্য বড় করুণা, বড় দয়াশীল, বড় মায়াশীল, রহমতের নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমি মৃত লাশ হলে কে গুনিবে আমায় কুলে, সেদিনেতে রাখবো একা মিল্লাত তোমার, সেই দিনেতে রাখবো একা মিল্লাত তোমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। কোন মহব্বতে, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। নবী ছাড়া উম্মতের আর কোনো গতি নাই, নবী ছাড়া আর কোনো উম্মতের উপায় নাই। এই জন্য যে জালালি সাহেব বলছে যে আগেকার মানুষে আমি দেখতাম গভীর রাত্রে যখন আমার মা রাত্র গভীর হয়ে যেত না, তাহাজ্জুদ নামাজ পড়তেন আর গুনগুন করে শব্দগুলো বলতেন। কি বলতেন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আজকে এগুলো শোনাবেন গভীর রজনীতে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেন, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানে নবী ছাড়া, মুসলমানে নবী ছাড়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের দোয়াটা ফাতেমের জন্য করলেন না, হাসান হুসাইনের জন্য নিলেন না, নিজের জীবনের জন্য নিলেন না। এই দোয়া হাসরের ময়দানে উম্মত পেরেশান হয়ে যাবেন। একটা দৌড় দিবেন, আল্লাহ নবী হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। আরেকটা দৌড় দিয়া নবী মিজানের পাল্লায় চলে যাবেন। আরেকটা দৌড় দিয়া নবী জাহান্নামের কিনারায় চলে যাবেন। না জানি আমার উম্মত আজকে জাহান্নামে চলে যায়, না জানি আমার উম্মত জাহান্নামী হয়ে যায়। দৌড়ে নবী পেরেশান হয়ে যাবেন। বুখারী মুসলিম শরীফে হাদিসটুকু আসছে, আল্লাহর নবী এমন সময় সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে পড়ে রাসূল কাঁদবেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইবেন,
জিবরাইল যাও, আজকের এই দিনে আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারবো না। সুবহানাল্লাহ। ওই যে একদিন কে বলছিল, ওই হুজুরে গত জুমাই বলছিল, ইব্রাহিম খালিলুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর হাবিবুল্লাহ। এই হাবিব এবং এই খালিলের মধ্যে পার্থক্য হলো যে খালিল হলো আল্লাহকে খুশি করার জন্য, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ স্বয়ং খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু আমার, তোমাকে যদি নাও বানানো হতো, লাউলা কানা মা খালাতুল আফলাক, এই হাদিসটা অনেকে বলে এটা সহিহ না দাঈফ, নাউযুবিল্লাহ। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার মিরকাতের মধ্যে, মিরকাতের সরার মধ্যে সে এনেছেন এই হাদিসটুকুন মাউদু না, এই হাদিসটুকুন সহিহ আছে। এই জন্য যাকে উসিলা করে আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, যার উসিলা আল্লাহ সওয়াব বানাইলেন। ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই হাসরের ময়দানে পরে পরে কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, বন্ধু আজকের দিনে তুমি কাঁদবা, আমি আল্লাহ কেমন করে খুশি হব। রাসূল আপনি কাঁদবেন, আপনার মন খারাপ হবেন, এই জন্য আজকের এই হাসরের ময়দান সাজাইছি না। আজকে আপনি লেওয়ায়ে হামদ, মাকামে মাহমুদ আমার পাশে বলবেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন দাঁড়ায় ইয়া নাফসি বলে পড়তে থাকবেন, আদম নবীর উম্মতেরা চলে যাবে আদম নবীর কাছে, কোনো উত্তর দিবেন না, বলবেন আজকের দিনে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। সমস্ত নবীদের উম্মত যখন পেরেশানি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর পাশে বসাবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা, কে দিয়েছে ইজ্জত? আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবেন, ওই বিহির হির মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীর উপর ঈমান আনবেন, ঈমান আনার পরে আল্লাহ জানাই দিচ্ছে, আল্লাযীনা ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। ইজ্জত আনার পরে মুমিনদের দায়িত্ব হলো রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? কি করতে হবে? ইজ্জত কেমনি করবে? রাসূল মারা গেছে না, রাসূল কি জিন্দা। হায়াতুন নবী জিন্দা নবী, নূরের নবী। সুবহানাল্লাহ। নূরের কথাটা আবার যেদিন আমার ফাইনাল ডে গুলো আসবে, ওই দিন ফাঁকে এই কথাটা বলবো। আমি এই নোট করে আনছিলাম, কথাগুলো অন্যদিকে চলে গেছে অল্প সময়, আর 2 মিনিট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে কাঁদবেন, আল্লাহ ডাক দিবেন, বন্ধু মাথা উঠাও, আজকে তুমি কাঁদবা, আমি আল্লাহ খুশি হব না, তুমি চাও কি চাইবা? কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করছে, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীর দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা শফিদা লিখেছে, এই সমস্ত মুফাসসিরিনে কেরামের একই অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত বেশি আল্লাহ দিবেন যে আল্লাহ খুশি হয়ে, আমার রাসূল খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল খুশি হইবেন হাসান হুসাইনকে নিয়ে জান্নাতে গেলে না উম্মতকে নিয়ে? কথা বলেন, কাকে নিয়ে? উম্মতকে নিয়ে। যদি রাসূল একজন উম্মত জাহান্নামে গেলে রাসূল খুশি না, আর আজকে রাসূল খুশি হবেন কাকে নিয়ে গেলে? উম্মতকে নিয়ে যাবেন। এখন প্রশ্ন আসতে পারে, কোন উম্মত নিয়ে যাবেন? যারা রাসূলের বিরোধিতা করছেন, যারা মিলাদের বিরোধিতা করেছেন, যারা কিয়ামের বিরোধিতা করেছে, তাদেরকে, তাদের প্রতি রাসূল খুশি না বেজার? একদল বাহিরিসে রাসূলের আব্বা আম্মা নাকি নাউযুবিল্লাহি মিন যালিক। আমি গতকাল হাদিসটা বলছি, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বিদায় হতে যাচ্ছেন, এমন সময় মদিনা থেকে যখন রওনা দিলেন, আল্লাহর হাবিব মার কবরের পাশে চলে গেলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যাই একটু পাশে, আমার হাউদাসের উপরে, ঘোড়ার উপরে আমি বসে রইলাম। অনেকক্ষণ চলে গেল, অনেক সময় চলে গেল, দেখলাম নবীজি প্রথম অনেকভাবে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলছেন। একটু পরে দেখলাম আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন চেহারা মুবারক, খুশি হয়ে গেল চেহারা। নবীজি যখন খুশি হয় তখন আকাশের চাঁদের মতো নবীর চেহারা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র দেখলাম আপনি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন গো রাসূল।
আপনি কি জন্য আপনার মনটা ভালো হয়ে গেল? এখন তিনি আপনার চেহারার মধ্যে সৌন্দর্য দেখা যায়, ব্যাপারটা কি? আয়েশা রে, আমি এই মাত্র আমার মার কবরের পাশে দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে জিন্দা করে দিয়েছে, আমার মাকে আমি দেখিয়েছি, আমি নবীর উপর আমার মা কলেমা পড়েছে, আমার মা আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এখন রসুলের মাকে যদি কেউ জাহান্নামী কই, রসুলের বাবাকে যদি কেউ জাহান্নামী কই, রসুল খুশি না বেজার? রসুলের মিলাদকে নিয়ে এই কথাগুলো তো এত ডিপলি কথা, ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে রাসূল হাসরের দিন উম্মতের জন্য কাঁদবেন আর আপনি রসুলের সাথে জান্নাতে যাবেন, আর রসুল বলবে আসো না। যারা এই বিরোধিতা করেছেন রসুলের এই ইজ্জতের উপর, দেখুন তো আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, রসুলের ইজ্জত করতে হবে, আর যদি সময় সাময়িক অবস্থা পাও রসুলকে সাহায্য করতে হবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আপনাদের জীবন আল্লাহ সফলতা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। তবে সফলতার মানুষের জীবনের দুনিয়া আখিরাতের চাবিকাঠি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের দিন রাসূল যখন আল্লাহ বলবে যে বন্ধু একেবারে শর্ট করে বলে ফেলছি, অনেক বড় ঘটনা হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ বলবেন বন্ধু আমি আপনাকে খুশি করলাম, আপনি যা চান, তো আল্লাহ রাসূল সেদিন সমস্ত উম্মতকে ডাক দিবেন। কিন্তু যে সমস্ত উম্মতেরা রাসূলের কলিজার মধ্যে কষ্ট দিয়েছে, যারা রাসূলের এই মা বাবার উপর বিভিন্ন ফতোয়া দিয়েছেন, রাসূলের মিলাদ কিয়ামের উপর যারা ফতোয়া দিয়েছেন, সেই দিন ওই ফেরেশতারা এই ধরে ধরে সুকান লিমান গায়রা মিন বাদি, আজকের দিনে তোমরা দূর হয়ে যাও, আজকের দিনে আমি নবীর লওয়ে হাম প্রশংসার পতাকার তলে এই নবীর দুশমনেরা সেদিন জায়গা পাবে না। তাহলে দুনিয়া এবং আখিরাতে কার দরকার? নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর অনুসরণ করে আমরা যেন হাসরের কঠিন দিনে, যখন মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো, সেই মুসিবতের দিনে যেন আমরা নবীর কাছে যেন জায়গা পাই, রাসূল যেন আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারে। আল্লাহ যে তৌফিক আনাত করেন, আমরা বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি 2 দিন আমার অন্য জায়গা থেকে আগামী কাল এক জায়গায় যাব, তারপরে হুজুরের মসজিদে মাহফিল আছে আমাদের জানালের সাথে মসজিদে, এরপরে 2 তারিখ 3 তারিখ আসবো, তারপরে আজকে সুন্নতুল রহমান 7 তারিখ পর্যন্ত এই বছর প্রোগ্রামগুলো একটু পরের দিকে হয়ে গেছে, যার জন্য আপনাদেরকে বেশি সময় দিতে পেরেছি। আমি আলহামদুলিল্লাহ, আমার এখানে আসার মেন উদ্দেশ্যই থাকে আহলুল বায়াত। এখানে প্রায়োরিটি দেখা গেছে যে বিমানে আগে করে প্রায়োরিটি, এখানের প্রোগ্রামের পরে অন্যগুলো। 7 তারিখে প্রোগ্রাম আছে, 6 তারিখে আছে, 5 তারিখে, 4 তারিখে, 1 তারিখে হুজুরদের এখানে আরো 5-6টা প্রোগ্রাম আছে। এগুলো করে 8 তারিখে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় আরজ করব। আর আল্লাহ পাক আপনাদের সকলের হায়াত বরকত দান করুক। এই প্রোগ্রামকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।